ইরান যুদ্ধ নিয়ে একটু বেঈমানদের কথা বলি। অনেকেই হয়তো ভাবছেন যে ইসরায়েলের অনেক পয়সা খরচ হচ্ছে ইরানের সাথে যুদ্ধে লাগতে গিয়ে বা ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে। সত্যি বলতে কি, ইসরায়েলের আসলে এক পয়সাও কিন্তু খরচ হয়নি। আপনি বলবেন কি রকম? ইসরায়েলের সমস্ত যুদ্ধের খরচ এবং অস্ত্রের খরচ যোগাচ্ছে আমেরিকা। আপনি হয়তো ভাবছেন আমেরিকা নিজের পকেট থেকে বছরের পর বছর ধরে বিলিয়ন বিলিয়ন ডলার দেয় ইসরায়েলকে, নিজের পকেট থেকে খরচ দেয় আমেরিকা। এটা আপনি হয়তো বলবেন, আগে না, সেটাও না। আমেরিকাও এক পয়সা নিজের পকেট থেকে দেয় না। সে ইসরায়েলকে দিচ্ছে বটে, কিন্তু সেও দিচ্ছে পরের পয়সা। ইসরায়েলের অস্ত্র থেকে শুরু করে ওদের ডাইপার কেনার পয়সা পর্যন্ত দিয়ে দিচ্ছে সৌদি আরব, কাতার আর আরব আমিরশাহী, মানে সংযুক্ত আরব আমিরশাহী, যে দেশে দুবাই রয়েছে। এবারে এই দ্বিতীয়বারে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরেই তার প্রথম রাষ্ট্রীয় সফর ছিল ওই মিডল ইস্টে। প্রতি 4 বছর পর পর আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসাবে যেই আসুক, সে বাইডেন হোক আর ডোনাল্ড ট্রাম্প হোক, যেই আসুক, তিনি প্রথমে এই 3টে দেশে ভ্রমণ করেন, সফরে যান। সৌদি আরব, কাতার আর সংযুক্ত আরব আমিরাত। এবং এই 3টে বেঈমান দেশ আগের 4 বছরে তেল বেচে যে পয়সা কামায় তার অর্ধেক আমেরিকা এসে খাজনা হিসাবে নিয়ে যায়। তবে আমেরিকা এই টাকা পুরোটা একা খায় না, কিন্তু সে এখান থেকে 30 থেকে 40% টাকা প্রতি বছর ইসরায়েলকে ডোনেশন হিসাবে দিয়ে দেয় ইসরায়েলকে, যে ইসরায়েল মুসলিমদের হত্যা করছে। মধ্যপ্রাচ্যের এই 3 গান্ডু নামের মুসলিম রাষ্ট্র সরাসরি ইসরায়েলকে টাকা দিতে পারে না, কারণ তাদের একটু লজ্জায় বাঁধে, তাদের একটু শরম লাগে। তাই এই টাকা তারা আমেরিকার প্রেসিডেন্টের মাধ্যমে চাঁদাবাজি দেখিয়ে ইসরায়েলে পাঠায়। খেয়াল করে দেখুন, গত 70 বছর ধরে ইসরায়েল ফিলিস্তিনে এবং অন্যান্য দেশে বোমা মেরে যে ক্ষতি করে আসছে, এগুলো পুনরায় তৈরি করার জন্য ওই 3টে দেশ, মানে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত আর কাতার, সেই টাকা দিয়ে দেয়। ইসরায়েল 4-5 বছর পর আবার বোমা মেরে সেগুলো সব ধ্বংস করে দেয়। সৌদিরা আবার টাকা দিয়ে সেগুলো তৈরি করে দেয়। চক্রাকারে এই চলতেই থাকে। এই 3টে দেশ জীবনেও কোনোদিন একটা গুলি ছুঁড়েও প্রতিবাদ করে না যে কেন গাজায় বোমা ফেলে একদম মুসলিমদের নির্মূল করে দেয়া হচ্ছে, কিন্তু প্রত্যেকবার টাকা দেয় নতুন করে বিল্ডিং করার জন্য। এভাবেই ওই 3 ইতর নামে মুসলিম দেশ, ওই 3টে মুনাফেক দেশ, মানে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত আর কাতার, ইসরায়েল যুদ্ধের খরচ বহন করে আসছে। প্রতি বছর প্রতি যুদ্ধে খরচ বহন করে আসছে ওই 3টে দেশ। এবার ডোনাল্ড ট্রাম্প সৌদি থেকে 1 ট্রিলিয়ন, কাতার এবং দুবাই থেকে 1.4 ট্রিলিয়ন করে মোট 2.8 ট্রিলিয়ন চাঁদাবাজির খাজনা নিয়েছে। মোট 3.8 ট্রিলিয়ন তেল বেচার টাকা নিয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্প। 1 ট্রিলিয়নে কটা শূন্য বসে, এগুলো আমাদের মতো আমজনতার মাথায় ধরবে না। কত টাকা হতে পারে 1 ট্রিলিয়ন, সেই হিসাব বের করা আমাদের দ্বারা সম্ভব নয়। চীন বাংলাদেশের মতো কোনো একটা গরিব দেশকে 1 বিলিয়ন টাকা দিলেই, 1 বিলিয়ন ডলার দিলেই বিশ্বজুড়ে সংবাদ শিরোনাম হয়ে যায়। আমেরিকার 5 খবরের কাগজে বিশাল হেডলাইন হয় তাই নিয়ে। কিন্তু সৌদি আরব, আরব আমিরাত আর কাতার যখন আমেরিকাকে শুধু উপহারের নামে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খাজনা দেয়, খাজনা বলবো বা ঘুষ দেয়, তখন পশ্চিমা মিডিয়ার অনুসারী ওইসব সংবাদ মাধ্যমগুলো দিব্যি চুপ থাকে। এই ধরনের সংবাদ মাধ্যমেই দেখেছেন হয়তো যে এবার ডোনাল্ড ট্রাম্পের ইহুদি মেয়ের জামাই জ্যারেড কুশনারের কোম্পানিকে সৌদি আরব 2 বিলিয়ন ডলার দিয়েছে ডোনেশন হিসাবে, যে আর ফেরত দিতে হবে না, এটা ডোনেশন। জ্যারেড কুশনারের সেই কোম্পানি আবার সেই ডলার একটা অস্ত্র কোম্পানিতে ইনভেস্ট করেছে, যেটার মালিক আবার, মানে যে অস্ত্র কোম্পানির মালিক আবার ইসরায়েলের ইহুদি কোম্পানি। মূলত সৌদি আরবের টাকাতেই ইসরায়েল অস্ত্র বানায়, আর সেগুলোই আবার, সেই অস্ত্রগুলোই লিবিয়া, সিরিয়া, লেবানন এবং গাজার বিরুদ্ধে ব্যবহার করে, এবং এখন তো ইরানের বিরুদ্ধে ব্যবহার করছে। গত বছরও করেছে, এবছরও করছে, এখন সেই 28শে ফেব্রুয়ারি থেকে। তো এতে থেকে কি বুঝতে পারলেন? ইসরায়েলের সমস্ত অস্ত্রের টাকা আসছে কোথা থেকে, এটা কি বোঝা গেল না? আমাদের দেশের একজন গরিব কৃষক, ছোটখাটো ব্যবসায়ী বা অল্প মাইনের অবসরপ্রাপ্ত চাকরিজীবী মুসলিম তিল তিল করে পয়সা জমিয়ে এই আশায় থাকে যে শেষ জীবনে হজ করব, সৌদি আরব যাব। বুঝতে পারছেন কথাটা?
তাদের সারা জীবনের কঠোর পরিশ্রমের কয়েক লক্ষ টাকা তারা জমিয়ে শেষ পর্যন্ত সৌদি আরব গিয়ে হজ করে ঠিকই, কিন্তু সেই মুসলিম ব্যক্তিটা জানেই না, ওই হাজি সাহেবরা জানেই না তার হজের খরচের 5-6 লক্ষ টাকার মধ্যে থেকে কিছু অংশ সৌদি সরকার আমেরিকাকে দিয়ে দিচ্ছে, এবং সেখান থেকে আমেরিকা সরাসরি সেই টাকা অথবা অস্ত্র কিনে ইসরায়েলকে দিচ্ছে শুধুমাত্র মুসলিম দেশের উপর হামলা করে নিরীহ মুসলমানদের মারার জন্য। তো এই দেশগুলোকে আপনি কি বলবেন? বেঈমান বলবেন না? মুনাফেক বলবেন না? ইসলামের শত্রু বলবেন না? অবশ্যই মন্তব্য করে জানান। তো আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।